এখন থেকে ভাবতে হয় মৃত্যুর পরে আমার গতি কোথায়। এই প্রাঙ্গণটা হলো উৎসবের প্রাঙ্গণ। উৎসব তাকেই বলে বহুজনকে একত্রিত করে, যেখানে শুধু দেওয়া হয়, নেওয়া হয় না। নেওয়াটা স্বার্থ, দেওয়াটা পরার্থ। বহুজনকে একত্রিত করে যেখানে প্রীতির দান দেয়া হয়, সেই প্রাঙ্গণটার নাম হলো উৎসব প্রাঙ্গণ। মহাপ্রভুর প্রিয় অনুরাগী ভক্তগণ হরিকথামৃত রসে সিক্ত হয়ে তাদের হৃদয়ে যে প্রীতির প্রস্রবণ স্রোতধারা বয়ে গেছে, যে প্রাঙ্গণটায় এই প্রীতিকে দান দেয়া হয়, সেটি উৎসবের প্রাঙ্গণ। সেই উৎসব প্রাঙ্গণের হরিকথা সুধাযজ্ঞের আজ পূর্ণাহুতির দিন, অন্তিমতম দিন। এই মহেন্দ্রক্ষণে, অমৃতক্ষণে अस्मदीय श्री श्री गुरुपाद पद्मचरणे दंडवत प्रणति ज्ञापन पूर्वक तार एकांत कृपा करुणा कणा प्रार्थना याचना करे पूर्व पूर्व पाठक आचार्यबृंद, संकीर्तन आचार्यबृंद, भागवत आचार्यबृंद, महाप्रभुर एकांत अनुरागी शुद्ध भक्तगण और कल्याणिया स्नेहमयी मातृमंडली सकल भक्त चरणे विनम्र सश्रद्ध दंडवत प्रणति। श्रीमद् भगवद गीताय श्री भगवान श्रीमुखे षोडश अध्याय दैवासुर सम्पद विभाग योगे तिनि षोडश संख्यक श्लोके बोलছেন अनेक चित्त विभ्रांता मोहजाल समावृता। এই শ্লোকের সরলার্থ হলো জন্মান্তরীণ দুর্বাসনা কুবাসনার অভিশপ্ত মোহজালে আমরা আবৃত। এই লাইটটা বন্ধ করলে হয় না? ভক্ত মুখ তো দেখতে পাচ্ছেন, লাইট বন্ধ করে দিন। বলছেন অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতা। তার মানে আমাদের গত জন্ম সংসার দারুণ আসক্তির মোহজাল, এটি উর্নাভের মতো আমরা জালে আবদ্ধ, সমাবৃত হয়ে আছি। মাকড়সা তার জিহ্বার লালা দিয়ে শিল্পমণ্ডিত একটা জাল নির্মাণ করে। এই জালটা নিজের ভোগ্য আসক্তি প্রবৃত্তির জন্য নির্মাণ করে মাকড়সা। ওই শিল্পমণ্ডিত জালে সুখভোগের নিমিত্তে, প্রবৃত্তির নিমিত্তে, ভোগের নিমিত্তে ওই জালটা রচনা করে। কীট পতঙ্গগুলো আসবে, আমি আমার রাজত্বে বর্ণনা ধ্যানের দ্বারা ওই ডিমটাকে তাপ দিতে দিতে শাবকগুলো, বাচ্চাগুলো উঠে যখন দু পাখা মেলে উঠতে শিখবে, তখন বাসায় তারা থাকে না, উন্মুক্ত নীল আকাশে বনাঞ্চলে উড়ে যেতে পারলেই তাদের আনন্দ। এই জন্য পাখি ভোগের জন্য বাসাটা বাঁধে না, কর্তব্যের জন্য, কর্তব্যের খাতিরে বাসাটা নির্মাণ করে। আমরা মাকড়সার জাল দেখলে মুছে ফেলতে চেষ্টা করি, পাখির বাসাটা রেখে দিতে চেষ্টা করি। একটু ভোগের জন্য তৈরি করা না তো। আমরা আমাদের অনন্ত ভোগ বাসনা প্রবৃত্তির মোহজাল আবৃত করে ফেলেছি। এই জাল থেকে যদি বেরোতে না পারি, আমরা এই জালেই কিন্তু আটকা পড়ব। অনেক চিত্ত বিভ্রান্তা, জীবনের কোনো মহৎ লক্ষ্যই নেই আমাদের। কে আমি? আমার করণীয় কর্তব্যটা কি? বাসের পেছনে মিনি বাস বা বড় বাসগুলোর
কোষের পিছনে বেশ সুন্দর সুন্দর কথা লেখা থাকে, জন্ম থেকেই ছুটছি, থাকে কি না? আমরা তেমনি জন্ম জন্মান্তরের জরা মৃত্যুকাল কবলিত অভিশাপে ঘুরছি তো ঘুরছি, শেষ কোথায়? পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নাং। এই জন্ম মৃত্যু জরা ব্যাধি অভিশাপের কাল বিবর্তন কবলিত হয়ে ঘুরছি, শেষ কোথায়? অনেক চিত্ত বিভ্রান্তা, কি চাই, কি লক্ষ্য আমার? বুঝিবা মৃত্যুর পরে কোথায় আমার গতি, এ ভাবনাও নাই। মৃত্যু তো ধ্রুব সত্য হয়ে আমার জীবনে সমাগত। মৃত্যুর পরে সেই ঘোর অন্ধকার পথে কোথায় আমার গতি, কোথায় যাব, এটা ভেবেছি কি? ভাবিনি। মৃত্যুর কাল কবলিত করাল গ্রাসে যেদিন আমরা পড়ব, কোনো খাতির তো খাটবে না আমি অমুক, আমি ধনী মানি পণ্ডিত। এই মৃত্যু তো আমার কাছে এইগুলো জানতে চাইবে না। তুমি কি তোমার মৃত্যুর পরের কথাটা ভেবেছ? খুব ভুল হয়ে যাবে যদি আমরা মৃত্যুর পরে কোথায় যেতে চাই বলে এরকম নির্ণয় করা যায় নাকি? বলে হ্যাঁ, শুদ্ধ ভক্ত যারা, নিষ্কিঞ্চন কেবলা প্রীতিতে যারা রাধা মাধবকে নিতাই গৌরকে হৃদয় সিংহাসনে বসিয়ে কামনা বাসনাকে সরাতে পেরেছেন, এই নিষ্কিঞ্চন অনুভব বেদ্য ভজনানন্দী স্নেহ ভক্তটা ভাগবত গতিতে চলে যায়, ভগবত ধামে চলে যায়। যারা একটু বেশি পূর্ণ করে এরা স্বর্গে যায়, আর যারা স্বল্প পুণ্য করে তারা গন্ধর্ব লোকে গতি হয়। যারা আমার মতো প্রবৃত্তি ভোগ বৃত্তিমুখী আসক্তি এবং ভোগ প্রবৃত্তি দিয়ে জগতে শুধু কামনা বাসনা লোভ লালসা যশ খ্যাতিতে ডুবে রইল, তাদের গতি নরকেও পতন্ততি নরক। এগুলি কিন্তু আছে, নরক নামের একটি জায়গা কিন্তু আছে, এটা স্মরণ করা উচিত। ভগবানকে স্মরণ করতে হবে, গোবিন্দকে স্মরণ করতে হবে, নাহলে কি হবে জানেন? আগামী জন্মে আমার গতাগতিতে কর্মচক্রে আমি শূকর কুকুরেও যেতে পারি, আবার মানুষ হব এমন সম্ভাবনা নাই। যদি নিজ উদ্ধারের চেষ্টা না করি, গৌর গোবিন্দের স্মরণ না করি, তাহলে আবার পুনরপি মানুষ হব এ সম্ভাবনাটা কিন্তু নাই। এই জন্য এখন থেকে ভাবতে হয় মৃত্যুর পরে আমার গতি কোথায়। একটু বলতে হয়, বিজয় কৃষ্ণ গোস্বামী পাদ নিদ্রাজয়ী বলিষ্ঠ মহাপুরুষ বৃন্দাবনে গিয়েছিলেন। বাবা পেছনে কথা বলো না, ব্রজধামে গিয়েছিলেন। এক সিদ্ধ বাবা অন্তর্মনা হইয়া রাধারানীর কিঙ্করী আর রাগানুগা শরণাঙ্গ সাধকের একটি চরম কক্ষায় অবস্থান করছিলেন। সারাটা জীবন সদ্গুরুর শুভ প্রসন্ন আশীর্বাদে তিনি রাধারানীর কিঙ্করী মঞ্জরি ভাব সাধনা আর অভিমান নিয়ে সারা জীবন কাটিয়েছেন। ওই ছেঁড়া কাঁথা নাড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, অন্তরে রাধারানীর চরণ চিন্তা করতে করতে যখন দেহ রাখলো, যখন মহাপ্রস্থানের সময় হলো, তখন বিজয় কৃষ্ণ গোস্বামী দেখছেন বাবাজি মহারাজ অপ্রকাট হওয়ার সাথে সাথে ওই ছোট্ট ভজন কুটির থেকে একটা ব্রজ বালিকা বেরিয়ে চলে গেল। এখানে তো কোনো বালিকা ছিল না, এইখানে তো কোনো বালিকা ছিল না। বলিষ্ঠ মহাপুরুষ তার অন্তর্ভেদী অপরোক্ষ অনুভূতির দ্বারা জানলেন সারা জীবন সখীর আনুগত্যে মঞ্জুরি ভাব সাধনা করে গেছেন, তাই এই দেহের খোলসটা সাপের মতো ছেড়ে রাধারানীর নিত্য সখী অনুচর হয়ে নিত্য লীলায় চলে গেলেন। এটা হয় তার দৃশ্য ভাবনা, যে যেমন ভাবে তার গতি প্রকৃতি তাই হয়। ভাবনা অনুযায়ী তার গতি প্রকৃতি নির্ণীত হয়। এই জন্য মৃত্যুর পরে কোথায় যাব, ওদিন তো অন্ধকার, কোনো আলো পাবো না।
এই জন্য অন্ত্যেষ্টিক্রিয়া শবযাত্রায় যারা যায়, পুত্র পরিজন সজ্জন কুটুম্ব সুরিজন যারা যায়, তারা চিতার মাঝখানে অন্ত্যেষ্টিক্রিয়ার পরে দাহ সংস্কারের পরে একটা মাটির কলসি পেছন দিয়ে ভেঙে দেয়। আর ভেঙে দেওয়ার পরে কোনো গুরুজন বলে বসে, ওদিকে আর কেউ ফিরে চেয়েও না। কেন জানেন? আত্মীয় কুটুম্ব সজ্জন যাদের জন্য জীবন যৌবন উৎসর্গ করেছ, তারা শ্মশান পর্যন্ত এগিয়ে দিতে পারে, তার পরের পথটা তারা কেউ ফিরে তাকাবে না, কেউ তাকাবে না। সেদিন একজন হাত বাড়িয়ে থাকবে, যারা সদ্গুরুর চরণ আশ্রয় করে গৌর গোবিন্দ রাধারানীকে ভজন করেছেন। এই জন্য আমাদের গোবিন্দের আর এক নাম হলো দীনবন্ধু। দিন মানে দরিদ্র দন্তান্ন এই দিবস না, যেদিন সব হারা হয়ে এই ভব সংসারকে মাটির কলসির মতো করাল মৃত্যুর আঘাতে ভেঙে যাবে। কলসিটা ভেঙে দিলে যেমন জলগুলো ঝরে যায়, ভাঙা কলসিটা মৃত্তিকার শ্মশান ভূমিতে পড়ে থাকে, তেমনি এই দেহ ভাণ্ডটা ভেঙে আত্মা যেদিন চলে যাবে, ওই দিন আমি কাঙাল, কেউ তো হাত ধরবার মতো নেই, অন্ধকারে পথ চলাবার মতো কোনো বান্ধব নাই। এই জন্য তখন সদ্গুরুদেব বলেন কি, গোবিন্দই দীনবন্ধু, সব হারিয়ে দিনহীন কাঙাল হয়েছে তো। গোবিন্দ দাঁড়িয়ে বলছে, আয় ঘরের ছেলে ঘরে আয়, আমি দাঁড়িয়ে আছি। দীনবন্ধু মানে সব হারিয়ে যেদিন ওই অন্ধকার পথে একা চলবো, সেদিন দিনের বন্ধু হয়ে ওই মহা সিন্ধুর ওপার থেকে ব্রহ্ম সঙ্গীতে তিনি গেয়ে উঠবেন, আয় ঘরের ছেলে ঘরে আয়। আর কত ভূতের ব্যাগার খাটবি, আর কত ভূতের বোঝা বইবি, এই অভিশপ্ত মৃত্যুময় সংসার থেকে আয়, আমার কাছে চলে আয়, ঘরের ছেলে ঘরে আয়। এই ডাকটা দীনবন্ধু ছাড়া সেদিন আর কেউ ডাকবে না। এই জন্য সবাই মুখ ফিরিয়ে শশায় স্থানে চলে যায় গৃহে। ভগবান জেগে দাঁড়িয়ে থাকে নাই, নিজ স্বরূপে ফিরে আয়। এই সঙ্গীত আমরা এখান থেকে শুনতে পাই না। এই জন্য ঠাকুর মশাই বড় সাবধান বাণী বলেছেন, মৃত্যুর পরে তোমার কি গতি, এটা এখন থেকে ভাবতে শুরু করো, নাহলে বড় ভুল হয়ে যাবে। ভগবত চিন্তন না করলে ভুলটা কি হবে জানেন? ভুলটা হলো এই যে শূকর কুকুর মশা মাছি কীট পতঙ্গগুলো মরে কোথায় যায়? এদের আত্মাটা এই ভারী স্তর ভেদ করে ভুবলোকে যেতে পারে না। ভুবলোকে ঊর্ধ্বলোকে যেতে পারে না। শূকর কুকুর মশা মাছি কীট পতঙ্গ কৃমি কীটগুলো মরে এদের আত্মা ঊর্ধ্বগতি হতে পারে না, স্থূল বাতাসে ঘুরে বেড়ায়। শূকর কুকুর মশা মাছিগুলো কীট পতঙ্গ মরলে ভুবলোকে যেতে পারে না, ভূলোকেই বায়ু স্তরে ঘুরে বেড়ায়। তার মধ্যে অনেক পাপী আত্মা আছে, স্খলিত আত্মা, আত্মহত্যা করে মরে, অনেক পাপ করে মরে গেল। এই পিশাচী বিদেহী সেই আত্মাগুলো, জীবাত্মাগুলোর গতি হতে পারে না, ভারী স্তর ভেদ করতে পারে না। এদের আত্মাগুলো এই ইথার তরঙ্গে ঘুরে বেড়ায় আর চিন্তা করে। যারা ভগবত চিন্তা থেকে বিরত হয়েছে, যারা ভগবত চিন্তা, ভগবানের নাম স্মরণ করছেন না, এই আত্মাগুলো নিঃশ্বাসের মধ্যে দিয়ে, লোমকূপের মধ্যে দিয়ে তার শরীরকে আশ্রয় করার চেষ্টা করে। মিথ্যা খবর নয়। এই অশরীরী অপবিত্র পিশাচীবৎ আত্মাগুলো সে স্থান খোঁজে যিনি ভগবানের চিন্তা থেকে বিরত। তার নিঃশ্বাস দিয়ে আত্মাগুলো তার শরীরে প্রবেশ করে তার যে ভোগ বাসনাগুলো এই শরীরকে কেন্দ্র করে করে নেয়। অনেক সময় আমরা যে কর্মগুলো করি, গৌরহিত অশাস্ত্রীয় কর্ম, মাঝে মাঝে মনে করি আমার দ্বারা এই কর্মটা কি করে হলো। আপনি করেননি তো। ওই ভগবত চিন্তা বিস্মরিত হওয়ায় ওই পিশাচী আত্মাগুলো, অশরীরীগুলো আপনার নিঃশ্বাসের মধ্যে দিয়ে প্রবেশ করে আপনার শরীরকে কেন্দ্র করে সে তার কামনা বাসনাগুলো পূরণ করছে। এই জন্য ভগবত চিন্তা না করলে বড় ক্ষতি হয়ে যাবে। কি ক্ষতি হবে বলে? সাহানি। সাহানি
তৎসিদ্রম সচ মহ সচ বিভ্রম যৎ মুহূর্তং ক্ষণং বাপি বাসুদেব ন চিন্তয়েদ। ওগো, গীতাকার ভগবান এটা বলেছেন, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর, আমাকে স্মরণ করো, নিত্য নিরন্তর স্মরণ করো, না করলে হানি হবে। হানি মানে ক্ষতি, এই আত্মাগুলো ভেতরে ঢুকবে। হ্যাঁ, একটা ঘটনা বললে একটু স্পষ্ট হবে। বিজয়কৃষ্ণ গোস্বামী নিদ্রাজয়ী মহাপুরুষ, আগেই বলেছি, ইনি আশ্রমে বসে বসে, নিদ্রাজয়ী মহাপুরুষ তো সারা রাত জেগে হরিনাম করছেন। হঠাৎ করে সামনে তাকিয়ে দেখে কমলা দেবী, লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী, তুমি এখানে? উনি একটু গভীর তত্ত্ব দৃষ্টিতে দেখছেন, না, ইনি তো লক্ষ্মী দেবী নন, কমলা দেবী নন। নারায়ণের বক্ষবিলাসিনী কমলা দেবী হতে গেলে তার গলে প্রলম্বিত সদ্য প্রস্ফুটিত সুগন্ধমণ্ডিত কমল দল থাকতে হবে, মানে পদ্ম ফুলের মালা থাকবে লক্ষ্মী হতে গেলে, না হলে তিনি লক্ষ্মী দেবী নন। দেখছেন সদ্য প্রস্ফুটিত সুগন্ধমণ্ডিত কমলটার মালা প্রলম্বিত, মানে হাঁটু পর্যন্ত প্রলম্বিত মালা নাই। বলছি ইনি তো লক্ষ্মী নন। কে ইনি? উনি ধ্যানের দ্বারা জানতে পারলেন একটা অশরীরী অপবিত্র আত্মা ওই বেশে এসেছে। কেন জানেন? ওনার আশ্রমের কোনো আশ্রিত শিষ্য ওই সময় পরস্ত্রীতে লোভে লোভিত হয়ে প্রবৃত্তিময় কামের চিন্তা করছিলেন। ওই পিশাচী আত্মাটা ওর শরীরে ঢুকে ওই কামবাসনা পূর্বর করবার জন্য এসেছিলেন, কিন্তু ঢুকতে পারছেন না আশ্রমে। কেন জানেন? বাবাজি মহারাজ বসে বসে হরিনাম করছে, তো ওই পথ দিয়ে ঢুকতে পারছে না। তার মানে আমরা এটা থেকে জানলাম, ভগবত চিন্তা না করলে ওরা সুযোগটা গ্রহণ করে, ওই শরীরে প্রবেশ করে। মানুষ এখন পশুবৎ আচরণ করছে কিনা? কেন করছে? সন্তান পিতামাতাকে হত্যা করছে কেন? ওর শরীরে ওই অশরীরী অপবিত্র কোনো পিশাচী আত্মা প্রবেশ করে করিয়ে নিচ্ছে। ও তো সৎ চিন্তা, ভগবত চিন্তা করেনি। এই জন্য বলছেন হানি, ভগবত চিন্তা না করলে হানি হবে। আর কি হবে? তৎসিদ্র। এমনি ঘরের দরজা জানলাটা রুদ্ধ করা, বন্ধ করা, অন্ধকার তো। কিন্তু বাতায়নে যদি একটা ছিদ্র থাকে, জানালায় যদি একটা ছোট্ট ক্ষুদ্র ছিদ্র থাকে, ছিদ্রের মধ্যে দিয়ে ভাস্কর সূর্যের তেজটা খুব গভীরভাবে প্রবেশ করে। লক্ষ্য করবেন, পুরো ঘরটা আলোকিত হয়। এবং ঘরের ভিতরে যে সূক্ষ্ম স্তরণগুলো থাকে, সাদা সাদা স্তরণ, ওটা খালি চোখে দৃশ্যমান হয় না, কিন্তু জানলার মধ্যে দিয়ে, অল্প ছিদ্রের মধ্যে দিয়ে সূর্যের কিরণটা প্রবেশ করলে স্তরণগুলো দৃশ্যমান হয়, চোখে দেখা যায় না। বলেন ভগবত চিন্তা না করলে তোমার ভেতরে এরকম একটা ছিদ্র দিয়ে যত সব অপবিত্র চিন্তাগুলো স্খলিত পতিত করবার জন্য ঢুকে পড়বে, তোমাকে বিভ্রান্তির পথে নিয়ে যাবে, তোমাকে অনেক মোহের জালে আটকে দেবে। এই জন্য বাসুদেব ন চিন্তয়েদ, যদি বাসুদেবকে চিন্তা না করি, গৌর গোবিন্দের স্মরণ মনন না করি, নামাশ্রয় না করি, তাহলে কিন্তু অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতা পোশাক্তা কাম ভুগেশু। তখন কামের জন্য, ভোগের জন্য তোমার চিত্তটা বড় লালায়িত হবে। কাম সম্বন্ধ যুক্ত, কাম আবেগ যার চিত্তে, তার ভগবত স্মৃতি আসবে না। কামনা বাসনায় যার চিত্তটা বড় অশুদ্ধ হয়ে গেছে, তার চিন্তাটা আসবে না। কিরকম জানেন? মুক্তির পথ সে খুঁজে পাবে না। সরোবরে প্রস্ফুটিত কমল দল, মানে সদ্য পদ্ম ফুটেছে, সরোবরে তো পদ্মের অবস্থান, সেই পদ্মের মধ্যে সুগন্ধ মধু সঞ্চিত হয়েছে। পদ্মের তো মধু আছে, ওই মধুগন্ধে আমোদিত হয়ে, তৃষিত হয়ে, ব্যাকুল হয়ে অলি কুঞ্জনরত অলিটা আসে পদ্মের বুকে মধুপানের জন্য, আসে কিনা?
সরোবরে প্রস্ফুটিত কমলদলে সুগন্ধমণ্ডিত মধুপানে রত হয়ে ভ্রমরগুলো গুঞ্জনৃত রাগ রাগিনী গেয়ে গেয়ে উড়ে আসে ওর উপরে। পদ্মের উপরে বসে যখন বুধ হয়ে আসক্তিবশত মধুকে পান করে, সুগন্ধে আমোদিত হয়। কিন্তু কমলের একটি স্বভাব আছে, পূর্ব দিগন্তে প্রকাশিত সূর্যের কিরণমালায় পদ্ম প্রকাশ হয়, আর অস্তমিত সূর্য অস্ত গেলে সঙ্গে সঙ্গে পাপড়িগুলো আবৃত হয়ে যায়। এই হলো কমলের স্বভাব। কিন্তু সারাদিন ধরে ওই অলি ব্যাকুলিত চিত্তে যে পান করছিল মধুটা, ওই পান করতে করতে অস্ত যাওয়া সূর্যের পরে পাপড়িগুলো যেন বুঝে আসে, আবৃত হয়ে আসে, ভ্রমরটা ওর মধ্যেই পাপড়ির চাপে মরে পড়ে থাকে। প্রকাশিত পদ্ম পরের প্রভাতে যখন প্রকাশ হয়, তখন ওই ভ্রমরকে প্রশ্ন করবেন, তো ভ্রমর, তোমার দন্তশক্তির পরিচয় আমরা জানি, বড় বড় শক্ত কাঠের গুলিকে ও ভেদ করতে পারে। ওই কালো ভ্রমরের দন্তশক্তিটা এমন শক্ত কঠিন, ওই কাঠের গুড়িটাকেও ভেদ করতে পারে। তো সূর্য অস্ত হওয়ার পরে পদ্মের কোমল পাপড়িগুলো যখন বুঝে গেল, তুমি তোমার দন্তশক্তি দিয়ে বেরিয়ে বাঁচার চেষ্টা করনি? যদি প্রশ্ন করি, ভ্রমর কি বলবে জানেন? বলবে, মধুপানের আবেশে এতটা আবেশ এসে গিয়েছিল, আমার নিজ শক্তির কথা বেরোবার কথা স্মরণ ছিল না। আমরাও যদি গোবিন্দ চিন্তা, রাধারানীর চরণ চিন্তা ব্যতীত, ভগবত ভজন ব্যতীত এমনি করে কামের দ্বারা আসক্ত হয়ে থাকি, আমরা বেরোবার পথ পাবো না, মুক্তির পথ পাবো না। এই জন্য প্রসক্তা কামভোগেষু, অসুচ নরক পতন্তি, পতন আমাদের অবশ্যম্ভাবী, আর পতন তো অবারিত। ধর্ম শব্দের ব্যুৎপত্তি করেছেন আমাদের আচার্যগণ, যা ধারণ করলে আর কখনো কোনোদিন পতন হবে না, তারই নাম ধর্ম।